সাক্ষী মালিকের পরে এবার বজরং পুনিয়া কুস্তি ফেডারেশনের নির্বাচন নিয়ে সরব হয়েছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন বলে জানা যাচ্ছে। গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানবো। প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অঙ্কুরদা, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? কি লিখলেন বজরং পুনিয়া এক্ষেত্রে? এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কুস্তি ফেডারেশনের নির্বাচনে সঞ্জয় সিং এসেছেন এবং এই সঞ্জয় সিং সেই ব্রিজভূষণ যিনি যৌন নিগ্রহের অভিযোগ ছিল, যার বিরুদ্ধে সেই ব্রিজভূষণের ঘনিষ্ঠ বলেই খবর। সেই বিষয়টি সিদ্ধান্ত হওয়ার পরেই আমরা দেখেছিলাম গতকাল কুস্তিগির সাক্ষী মালিক অবসর নিয়েছিলেন। এবার পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিলেন বজরং পুনিয়া এবং সেক্ষেত্রে তিনি খুব স্পষ্টভাবেই জানিয়েছেন যে সঞ্জয় সিং এখন কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচন হয়েছেন, তিনি এই নির্বাচনের পর থেকেই বিদ্রোহী হয়েছিলেন এবং তিনি নরেন্দ্র মোদীকে লিখেছেন যে তিনি তার পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিচ্ছেন। তো প্রধানমন্ত্রী হয়তো বিভিন্ন কাজে ব্যস্ত, তবু আপনাকে লিখতে বাধ্য হচ্ছি। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন তিনি এবং ব্রিজভূষণের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে বলে তারা আশা করেছিলেন, সেই কোনো ব্যবস্থা হয়নি বলেই বজরং পুনিয়া মনে করছেন এবং সেই কারণেই তিনি এই চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে। তিনি একেবারে সুনির্দিষ্টভাবে জানিয়েছেন যে 19টি অভিযোগ ছিল জানুয়ারিতে এই ব্রিজভূষণের বিরুদ্ধে, কিন্তু বর্তমানে তা কমে আসে 7টি অভিযোগে এবং এর দ্বারাই বোঝা যায় ব্রিজভূষণ অত্যন্ত প্রভাবশালী। হিন্দিতে একটি প্রায় 1.5 পাতার চিঠি লিখেছেন এই বজরং পুনিয়া এবং তিনি জানাচ্ছেন যে তিনি তার এই পদ্মশ্রী সম্মান ছেড়ে দিচ্ছেন। আর আমরা সকলেই জানি, দর্শকরাও জানেন যে এই কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিং এর যথেষ্ট ঘনিষ্ঠ এই সঞ্জয় সিং। এর আগে এই অনুরাগ ঠাকুরের সঙ্গেও দেখা করেছিলেন খেলোয়াড়রা, তখনও তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল, ক্রীড়ামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন ব্রিজভূষণের পরিবারের কেউ কুস্তি সংস্থা নির্বাচনে অংশ নিতে পারবেন না, কিন্তু শেষ পর্যন্ত যে সঞ্জয় সিং তিনিও ব্রিজভূষণের যথেষ্ট ঘনিষ্ঠ। একদমই, ধন্যবাদ অঙ্কুর। কথা বলছিলাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। সঞ্জয় সিং এর যে নির্বাচন করা হয়েছে এবং কুস্তি ফেডারেশনের সভাপতি হয়েছেন, নির্বাচিত হয়েছেন তিনিও এই যে কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি তার ঘনিষ্ঠ, অর্থাৎ ব্রিজভূষণ শরণ সিং এর ঘনিষ্ঠ। ফলত তার নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু কুস্তি মহলে, অর্থাৎ এই যে খেলোয়াড়রা একের পর এক, যেমন আমরা দেখলাম সাক্ষী মালিক তিনি অবসর নিয়েছেন, পাশাপাশি এবার পদ্মশ্রী ফেরালেন বজরং পুনিয়া। প্রধানমন্ত্রীকে তিনি চিঠিও লিখেছেন যেভাবে নির্বাচন হচ্ছে তাতে যথেষ্ট তিনি ক্ষুব্ধ, যেভাবে নির্বাচন হয়েছে, এবং তিনি তার পদ্মশ্রী সম্মান ফেরত দিচ্ছেন এ কথাও জানিয়েছেন সেই চিঠিতে। কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন বজরং পুনিয়া। পাশাপাশি তিনি পদ্মশ্রী সম্মানও ফেরালেন বজরং পুনিয়া। কুস্তি ফেডারেশনের নির্বাচন নিয়ে সরব এবার বজরং পুনিয়া। সাক্ষী মালিকের পরে বজরং পুনিয়া তিনিও সরব হয়েছেন, কারণ সঞ্জয় সিং যাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে তিনিও ব্রিজভূষণ শরণ সিং এর ঘনিষ্ঠ, অত্যন্ত ঘনিষ্ঠ এই ব্যক্তি ব্রিজভূষণ শরণ সিং এর। ফলত তার এই নির্বাচন নিয়েই কিন্তু প্রশ্ন উঠেছে